মসুর ডাল ভেজে এরকম করে কোনো রান্না করেছো? আজকে কিন্তু একটা দারুণভাবে রান্নার রেসিপি করব। আর এই মসুর ডালটা যদি একবার বানাও তাহলে কিন্তু হাত চেটে পুটে খাবে, সত্যি বলছি। দেখো আমি মসুর ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে কিন্তু প্রায় 2 বাটি, মানে বড় বাটি 2 বাটি আছে। সেটাকে নিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে জল দিয়ে সেদ্ধ করব। আর ভাজাটা কিন্তু একটুখানি সময় ধরে করতে হবে। তারপর দেখো জল দিয়ে এটাকে সেদ্ধ করছি। আর এই ডালটা কিন্তু একটু অন্য রকমের, মানে একটু আধ ভাঙা আর একটু খোসা আছে। এবার ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবার কিন্তু একটু নুন দিয়ে দেবো। এখন কিন্তু কোনো রকম লঙ্কা দেবো না, কারণ লঙ্কা দিলে যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে তার সাথে যে ফেনাটা বেরোবে সেই ফেনার সাথে লঙ্কাগুলো চলে যাবে। ফেনাগুলো ফেলে দিচ্ছি। তারপর কিন্তু আমি এটাকে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এর মাঝে দেখতেই পাচ্ছ কিছু চপিং করে নিতে হবে। কি করতে হবে বলো তো? একটা বড় সাইজের গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর টমেটো। এখানে আমি 2টো টমেটো দেবো, আর টমেটোগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। ডালের পরিমাণটা বেশি, সেই জন্য 2টো লাগছে, আর তোমরা যদি অল্প করে করো সেক্ষেত্রে একটা দেবে। তারপর দেখো আমি একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে একদম ছোট ছোট স্লাইস করে চপ করে নিচ্ছি। একটা চপা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু রসুন নিয়ে নিয়েছি অল্প করে, 5টা 6টা। তারপর দিয়ে দেবো একটু আদা, একটা ছোট টুকরো আদা, আর 5-6টা কাঁচা লঙ্কা একটু দিয়ে আমি ভালো করে চপ করে নিচ্ছি। মিনি চপারটা কিন্তু আমার খুবই কাজের। যখনই কারেন্ট থাকে না তখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ, মানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভালোভাবে গ্রাইন্ড করতে পারি। একটা বোলের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। আর এই 2টো ডিম কিন্তু প্রথমে একটা একটা করে নেবে, কারণ আজকাল ডিম অনেক নষ্ট হয়, সেক্ষেত্রে তোমরা বোলের মধ্যে ফাটিয়ে নেবে। তারপর দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ওটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তাকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলেই আমি যেই ডিমটা ফাটিয়ে রেখেছি তার মধ্যে একটুখানি নুন দিয়ে ওটাকে একটু ফ্রাই করে নেব। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, ডালটা কিন্তু সামান্য একটু আস্ত আস্ত থাকবে, মানে একটু দানা দানা থাকবে, একদম যাতে গলে না যায় সেই অবস্থায় তোমরা ডালটাকে নামিয়ে ফেলবে। তারপর দেখো কথা বলতে বলতে ডিমের ভুজিটা হয়ে গেছে। এটাকে স্পুন দিয়ে একদম স্ম্যাশ করে নেব, ছোট ছোট টুকরো করে নেব। আর তারপর যখন ভালো মতো ফ্রাই হয়ে যাবে এটাকে আলাদা একটা পাত্রে রেখে দেবো। ডিম ফ্রাইটা করছি, এটা কিন্তু বেশ একটু ভালো মতো করে ভাজতে হবে, যাতে করে ডিমের একটা সুন্দর গন্ধ বেরোয়। এটা তুলে নেওয়ার পরে কড়াইতে কিন্তু অল্প করে আবারও একটু তেল দিতে হবে, কারণ তেলটা অনেকটাই টেনে নিয়েছে ডিমে। এরপর কিন্তু আরেকটু সম্বার দিতে হবে। আমি কিন্তু এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি জিরে অ্যাড করছি না, যেহেতু আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। একটু ভালো মতো ভাজতে হবে, যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি এখানে টমেটোটাকে অ্যাড করছি। এবার যেই চপারে আমি আদা, লঙ্কা আর রসুন চপ করে রেখেছিলাম, এবার সেটাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। আর একটু ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে রসুন, পেঁয়াজ, আদা, টমেটো সবগুলোকে ভালো করে ভাজতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে আর টমেটোটা ভালোভাবে মজে আসে। তারপর দেখো ডালটাকেও অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিক্স করে দেবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আবারও একটু মশলা অ্যাড করতে হবে। তার আগে যে ডিমটা ভেজে রেখেছিলাম এবার সেই ডিমটাকে অ্যাড করে দেবো। তারপর দেখো এখানে স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। একটু শুকনো খোলায় ড্রাই জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। আর শেষে এই ভাজা জিরেটা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়। আর ধনেপাতা। আর একটা জিনিস না দিলেই নয়, সেটা কি বলো তো? সেটা হচ্ছে বাটার আর ঘি। এই মানে ডাল তরকাটার মধ্যে বাটার আর ঘি দিলে যে কি দারুণ টেস্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু এর মধ্যে একটা কিউব বাটার, আর এখানে দেখো শেষে একটু গরম মশলা অ্যাড করছি, আর ঘি প্রায় 1/2 চামচ পরিমাণ এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। ফ্লেমটাকে বন্ধ করে তারপরে যখন ঘিটা অ্যাড করা হবে একটা সুন্দর গন্ধ বেরোয়। সত্যি বলতে এই যে ডাল তরকাটা আছে, তোমরা যদি রুটি বা লাচ্ছা পরাঠা যার সাথে, ভাতের সাথেও যদি খাও, এত দারুণ লাগে কি বলবো। যে ডিনারে হোক বা ব্রেকফাস্টে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে কীরকম হয়েছে। কমেন্টের আশায় থাকবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।